একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। তবে আজকে আমরা কথা বলবো হচ্ছে একটি খোলা জানালা নিয়ে। সো আমি আছি আপনাদের সাথে শাহপুরান শুভ, আপনারা দেখছেন সিনেবুক। সো আপনারা হয়তো বা জানেন যে জুলাই মাসের দিকে হচ্ছে যে বিকি জাহেদের লেটেস্ট একটি শর্ট ফিল্ম ব্রিঞ্চ অ্যাপে আপনার ট্রেলারটা রিলিজ দেওয়া হয়। হয়তো বা ট্রেলার রিলিজ দেওয়ার কয়েকদিন পরেই হয়তো বা এই কন্টেন্টটা রিলিজ দেওয়ার কথা ছিল, তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হয়তো বা কন্টেন্টটা রিলিজ দেওয়া হয়নি। সো ফাইনালি 4 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল বিকালবেলা হচ্ছে কন্টেন্টটা রিলিজ দেওয়া হয়। সো এখন পুরো আলোচনা হবে একটি খোলা জানালা নিয়ে। সো একটি খোলা জানালা এটার গল্প নিয়ে যদি আমি কথা বলি, এখানে গল্প শুরু হয় হচ্ছে নার্সদেরকে নিয়ে, অর্থাৎ একজন সিরিয়াল কিলার বেছে বেছে ওই এলাকার নার্সদেরকে খুন করছে। এখন কেন খুন করছে সিরিয়াল কিলার সেটা জানতে হলে আপনার অবশ্যই কন্টেন্টটা দেখতে হবে। সো ওই নার্সরা যে খুন হচ্ছে, তো সেখানেই হচ্ছে দুটো ক্যারেক্টার থাকে নার্সের, অর্থাৎ একজন থাকে তাসনিয়া ফারিন এবং একজন থাকে হচ্ছে নাদিয়া। নাদিয়া থাকে। সো এখন ওই নার্স তারা দুজন যে থাকে, তার নাদিয়া এবং হচ্ছে যে তাসনিয়া ফারিন, তারা কি আসলে পারবে নিজেদেরকে বাঁচাতে, অথবা তাদেরকে কি কি পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেটাই নিয়ে আসলে গল্পটা এগোনো হয়েছে। এবং তারই সাথে আরো একটা গল্প সেখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে খলিলুল্লাহ নামক একজন ব্যক্তি, যে কিনা কবর থেকে লাশ তুলে নিয়ে হচ্ছে যে ওই লাশের কলিজা লবণ দিয়ে খাচ্ছে। অর্থাৎ আপনারা যারা বিকি জাহেদকে চেনেন, আপনারা হয়তো জানেন যে বিকি জাহেদ এরকম একটু সাসপেন্স এবং একটু টুইস্ট এবং একটু সিরিয়াল কিলার ধর্মী কাজ করতে পছন্দ করেন, যারা আমার মতন বিকি জাহেদের ফ্যান আছেন। তো তারই ধারাবাহিকতা এইটা হচ্ছে এরকম একটা সাসপেন্স থ্রিলারের ধর্মী একটি গল্প। সো এটাই এখানে দেখানো হয়। এখন কোশ্চেনটা হচ্ছে যে আসলে ওই নার্সদেরকে কে খুন করতেছে? আসলে কি ওই খলিলুল্লাহ নার্সদেরকে খুন করতেছে, নাকি ওই খলিলুল্লাহ চ্যাপ্টারটা আলাদা এবং নতুন একজন ব্যক্তি হয়তো বা নার্সদেরকে খুন করছে? সেটা পুরো গল্পটা বুঝতে হলে আপনার অবশ্যই ব্রেন চ্যাপে গিয়ে দা মানে সরি খোলা জানালাটা দেখতে হবে, একটি খোলা জানালা দেখতে হবে। সো এবার যদি বলি অ্যাক্টিং নিয়ে, এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে হচ্ছে যে তাসনিয়া ফারিন এবং নাদিয়া। তবে আমার কাছে এখানে তাসনিয়া ফারিনের তুলনা নাদিয়ার অ্যাক্টিং এবং তার ডায়লগ ডেলিভারি আমার কাছে খুবই খুবই বেশি ভালো লেগেছে। যদিও একটি খোলা জানালা এটা হয়তো মেইন ক্যারেক্টারই হচ্ছে তাসনিয়া ফারিন। তো বাট তাসনিয়া ফারিনের অ্যাক্টিং আমার কাছে এই কন্টেন্টের ভিতরে বেশ একটা ভালো লাগেনি। তার তুলনায় আমার নাদিয়ার ক্যারেক্টারের এবং তার মানে ডায়লগ ডেলিভারি এবং তার মানে সবকিছু মিলিয়ে তার তার অ্যাক্টিংটাই আমার কাছে বেশি মানে নজর কেড়েছে। বাট তাসনিয়া ফারিনের অ্যাক্টিং বেশি একটা ভালো লাগেনি। সো এখন আমি যদি বলি, এইটা গল্পটা তো আপনাদের বললাম এবং অ্যাক্টিং বিষয়টাও বললাম, এবং মেকিং এর নিয়ে যদি কথা বলি, মেকিংটাও খুবই ভালো ছিল। আপনারা জানেন বিকি জাহেদ একটু সাসপেন্স রাখে গল্পের ভিতরে, তো তারই ধারাবাহিকতা এইটাতেও শেষে সাসপেন্স এবং টুইস্ট ছিল। কিন্তু আমার কাছে মনে হয় বিকি জাহেদের এই যাবৎকালে যতটা ওয়েব সিরিজ বলেন, ফিল্ম বলেন, বা যাই কিছু বলেন না কেন, নাটক বলেন, সবচেয়ে বাজে টুইস্ট ছিল হচ্ছে যে এই নাটকটার ভিতরে। অর্থাৎ এই নাটকের শেষে যে টুইস্টটা দেখানো হয়েছে, এই টুইস্টটা সত্যি কথা বলতে গেলে আমার একটু ভালো লাগেনি। অর্থাৎ এই টুইস্টটা যদি এরকম না করে যদি অন্যরকম টুইস্টটা রাখা যেত, তবে সেটা ভালো হতো। সেটা আপনারা হচ্ছে যে কন্টেন্টটা দেখলেই আসলে বুঝতে পারবেন। সো এখন হচ্ছে যে আমি এটা রেটিং দিব। সো এটা রেটিং হচ্ছে, যেহেতু এটা একটা শর্ট ফিল্ম, তো আমি 5-এ হচ্ছে যে 3 দিব। ইয়েস, এটাকে আমি রেটিং দিলাম 5-এ 3। সো আপনারা যারা যারা হচ্ছে যে বিকি জাহেদের ফ্যান আছেন, অথবা যারা বিকি জাহেদের ফ্যান না, তারাও আপনারা চাইলে এই কন্টেন্টটা দেখতে পারবেন। অ্যাটলিস্ট যারা আপনারা ওই যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় মানে ফালতু ফালতু কন্টেন্ট দেখেন, তারা হচ্ছে যে আপনারা চাইলে এই একটি খোলা জানালা দেখতে পারবেন। আসলে বিকি জাহেদের কন্টেন্ট গুলো হচ্ছে এরকম যে আপনি যদি বিকি জাহেদের কন্টেন্ট গুলো দেখেন, তাহলে আপনার কোনো সময় লস হবে না। অর্থাৎ যদি বিকি জাহেদের কন্টেন্ট যদি খারাপও হয়, তাও আমি বলবো আপনারা দেখেন, কারণ বিকি জাহেদের কন্টেন্ট দেখলে আপনারা নিরাশ হবে না। যদিও বিকি জাহেদের এই কন্টেন্টটা একটু অন্যান্য কন্টেন্টের তুলনায় একটু মানে লো ছিল আমার কাছে পার্সোনালি মনে হলো, নাহলে আমি এটাকে 5-এ 5 দিয়ে দিতাম। বিশেষ করে আমার শেষের টুইস্টটা আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। এখানে অনেক কিছু মানে কোশ্চেন ছিল, কোশ্চেনের সেই উত্তরগুলো আমরা আসলে পাইনি, মানে একটা গোজামেল তৈরি হয়ে গেছিল শেষের দিকে। আর যদি বলি, নাটকে বেশ কিছু ছোট ছোট জায়গায় বেশ কিছু ডায়লগ ছিল, যে ডায়লগগুলো খুবই পজিটিভ ছিল এবং সমাজের কিছু বাস্তবিক চিত্র এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে। সেইটা হচ্ছে যে আপনারা গল্পটা দেখলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।